প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোট পদ্ধতি প্রয়োগের চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। এ নিয়ে রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও বিশ্লেষকদের সঙ্গে মঙ্গলবার একটি মতবিনিময় সভা করেছে কমিশন। সভায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তাদের প্রাথমিক মতামত দিলেও চূড়ান্ত মতামত দলীয় ফোরামে আলোচনার পর দেয়া হবে বলে জানান তারা। মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোট নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ২১ দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী বেশিরভাগ রাজনৈতিক দল প্রক্সি ভোট পদ্ধতির প্রতি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তারা জানান, এই পদ্ধতিতে জালিয়াতির আশঙ্কা থাকায় আরও যাচাই বাছাই ও আলোচনা প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি নিরাপত্তা এবং জনগণের আস্থা অর্জনের উপর জোর দেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের নেতা ইসমাইল জবিউল্লাহ ও সৈয়দ ইমরান সালে প্রিন্স অংশ নেন। নজরুল ইসলাম খান বলেন, তার দল প্রবাসীদের ভোটের পক্ষে হলেও বিস্তারিত মতামত জানাবেন দলীয় ফোরামে আলোচনার পর। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের পর প্রবাসীদের ভোট দেওয়ার বেশ আগ্রহ দেখছি। ইসির কাছে আমাদের প্রত্যাশা যেন অর্ধেক না, পরিপূর্ণ এফোর্ট দিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। প্রক্সি ভোট হলে কোথাও কোথাও বেশি ভোট আসতে পারে, সেক্ষেত্রে এটা একটা থ্রেট হতে পারে। আমরা দলীয় ফোরামে আলোচনা করে ইসিকে পূর্ণ মতামত জানাবো। তিনি আরো বলেন, ভোটের জন্য গুরুত্বপূর্ণ হলো ট্রাস্ট। এটা বজায় রাখতে হবে। সবার যাতে ট্রাস্ট থাকে, অনলাইন হোক, পোস্টাল হোক। প্রক্সি নিয়ে আমাদের সন্দেহ আছে, সেটা দলীয় ফোরামে আলোচনা করে জানাবো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার বলেন, উদ্যোগ নিলেই অর্ধেক কাজ হয়ে যায়। এটি ভালো উদ্যোগ। ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, আমরা ইসির সঙ্গে বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি এনেছিলাম। ইসি সেই উদ্যোগ জানিয়েছে, তবে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে গত ১৫ বছরে। ইসির প্রতি ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্ট হারিয়ে ফেলেছে মানুষ। তার মতে, প্রক্সির মাধ্যমে প্রকৃত ভোটারের ইচ্ছা প্রতিফলিত নাও হতে পারে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবো। ২ কোটি ভোটার রয়েছে, মানুষের জন্য সুবিধা হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেভাবে দিতে হবে। প্রক্সি ভোটে দেখেছি যেটা আমার মা একটি দলকে ভোট দেয়, আমার বাবা আরেকটি দলকে ভোট দেয়। সেক্ষেত্রে প্রক্সির মাধ্যমে কি করে সিকিউরিটি নিশ্চিত করা যায় সেটা ভেবে দেখতে হবে। অনেক দল ইসির এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখলেও মত দিয়েছে, পদ্ধতি চূড়ান্ত করার আগে সবার আস্থা অর্জন ও প্রতিক্রিয়া নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিপিবির প্রেসিডিয়াম মেম্বার কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, অনলাইন, প্রক্সি ও পোস্টাল ৩টি পদ্ধতিতেই সুবিধা অসুবিধা আছে, তবে দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এছাড়া কিছু দল যেমন বাংলাদেশ লেবার পার্টি প্রক্সি ভোটের পক্ষে মত দিলেও জালিয়াতির সুযোগের কথা তুলে ধরে বাংলাদেশ কংগ্রেস এই পদ্ধতির বিরোধিতা করেছে। সাংস্কৃতিক মুক্তিজোট ও জাসদও সরাসরি প্রক্সি ভোটের বিপক্ষে মত দেয়। এর আগে ৮ এপ্রিল একটি কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, MIST এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে 3টি বিকল্প ভোট পদ্ধতি, অনলাইন, পোস্টাল এবং প্রক্সি নিয়ে আলোচনা হয়। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করা হয়। তারা 3টি পৃথক প্রতিবেদন তৈরি করে। মঙ্গলবারের সভায় সেগুলো উপস্থাপন ও আলোচনা হয়। ইসি জানিয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি কোন পদ্ধতিতে গ্রহণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও মতামত ও বিশ্লেষণ গ্রহণ করা হবে।